বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। একটা দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছি বাঙালির পাকশালায় পুরনো দিনের রান্না নিয়ে। আজকে রান্নার মূল উপকরণ আপনারা দেখতেই পাচ্ছেন, টাটকা তাজা পালং শাক, আর সেই সঙ্গে রয়েছে পনির। এই পালং শাক এবং পনির দিয়ে কি বানাতে চলেছি আপনারা কি আন্দাজ করতে পারেন? আমি জানি আপনারা প্রথমেই সেটাই আন্দাজ করবেন, যেটা প্রচলিত একটি রান্না। কিন্তু না, আজকের এই অভিনব রান্না শেষ পর্যন্ত ভিডিওর দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন ঠিক কি আমি বানাতে চলেছি। আর পালং শাক সব বাড়ির বাচ্চারা খায় না। যে বাড়ির বাচ্চাদের এই শাক খাওয়ানো নিয়ে মাদের ঝামেলায় পড়তে হয়, তারা এই ভিডিওটিকে সেভ করেও রাখতে পারেন, কারণ এর মতন স্বাস্থ্যকর পালং শাক খাওয়ানোর পদ্ধতি খুব কমই আছে। একবার বাচ্চারা খেলে বারবার খেতে চাইবে। পালং শাকটিকে টুকরো করে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার আমি 200 গ্রাম পনিরের মধ্যে 100 গ্রাম পনির নিয়ে খুব ছোট ছোট টুকরো করে কেটে একটি বাটির মধ্যে তুলে রাখলাম। একটা অন্য পাত্র নিয়ে এর মধ্যে আমি প্রথমে কিছুটা জল ঢেলে নেব। জল নিয়ে নেওয়ার পরেই আমি 250 ml এর একটা কাপে দেরাদুন চাল নিয়ে নিলাম এবং এই বাটির মধ্যে দিয়ে প্রথমেই খুব ভালো করে ধুয়ে নেব চালটা। বারবার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে শুকনো করতে দেব, একটু ঝরঝরে করতে দেব, একটা সাইডে সরিয়ে রাখলাম। এবার 25 গ্রাম ঘি আরেকটি পাত্রে কড়াইয়ে নিয়ে নিলাম। এই ঘিতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। 25 গ্রাম মতন কাজু বাদাম এর মধ্যে হালকা সোনালি করে ভেজে নিলাম। এই তেলেই আমি ভেজে নেব টুকরো করে কেটে রাখা পনিরগুলো। পনিরের রঙও কিন্তু হালকা সোনালি হলে তারপর তুলে নেব, যাতে শক্ত হয়ে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। পনিরগুলো তুলে নেবার পরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষে, কালো সর্ষে, জিরে, গোটা জিরে, এখানে সাজিরেও আপনারা নিতে পারেন, আর চিনি। 3 টেবিল চামচ আমি চিনি দেব। আমার রান্নার স্বাদ অনুসারে আপনারা চিনির পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। চিনি গলে ক্যারামেলের মতন সুন্দর গাঢ় লালচে রং এলে ওর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো। টমেটোটা যখন মজে আসবে, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জল ঝরিয়ে শুকনো করে রাখা চাল এর মধ্যে আমি দিয়ে দেব। চাল দিয়ে দিলাম। এইবার এই মিশ্রণ আমি কিন্তু বেশ কিছুক্ষণ অল্প আঁচে নাড়াচাড়া করব। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এবারে দেব জায়ফলের গুঁড়ো। আমি জায়ফল গুঁড়ো করেই রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম এবং আরো কিছুক্ষণ এইভাবে আমি চালটাকে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো ঝরঝরে করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। যে কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে ভালো করে চালটা জলের সাথে মিশিয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একবার ফুটে উঠলেই আমি এইরকম ফুটে ওঠার পরে আমি এর সঙ্গে মিশিয়ে দেব কেটে রাখা টাটকা পালং শাক। ওপর থেকে এরকম ছড়িয়ে দেব, আমি কিন্তু এখন ঘেঁটে দেব না। ওপরে এইভাবে ছড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে খুব কম আঁচে আমি এখন পুরো রান্নাটা হতে দেব। মাঝে একবার দেখে নিয়েছিলাম, তখনও হয়নি, কিন্তু এখন রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি খুব হালকা হাতে এই শাকের সাথে চালটা মিশিয়ে নেব, যাতে ভেঙে না যায়। এই লম্বা লম্বা চালগুলো ভেঙে গেলে ভালো লাগবে না। তৈরি হয়ে গেল পালং শাক রাইস। এবার একটা পাত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দেব কাজু বাদাম ভাজা আর পনিরের টুকরোগুলো ভাজা। এটা ডেকোরেশন হিসেবে আমি ব্যবহার করেছি ঠিকই, কিন্তু আপনারা
কড়াইয়ে রান্নার অবস্থাতেই মিশিয়ে দিতে পারেন। আজকের এই রান্নার রেসিপিটি যমুনা দেবীর একটি রেসিপি। শ্রী প্রভুপাদের অত্যন্ত প্রিয় এই রান্না। আমি জানি আপনাদের সকলেরই ভালো লাগবে। পালং রাইস। কেমন লাগলো আজকের রান্না লিখে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। আজ তবে আসি।